আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ প্রায় অনেকদিন পর নতুন একটি ব্লগ শেয়ার করছি। প্রায় ২ মাস হবে হয়তো। আসলে এখন আর ওভাবে ব্লগ রেকর্ডিং করা ভালো লাগে না। এইজন্য অনেকদিন ধরেই ব্লগ করা হয় না। তো আজকের একটা রিজন আছে অবশ্য, যার কারণে ভাবলাম যে একটু রেকর্ড করি। তো এই ট্রেটা অনেকদিন আগেই নেওয়া হয়েছিল। তো এটা আর আনপ্যাক করা হয়নি। তো ভাবলাম যে আজকে এইটাতে নাস্তাটা খাই। তো ভাবলাম একটু রেকর্ড করি। যেহেতু আজকে আনপ্যাক করছি, তো এটাতে বসে নাস্তা খেলাম বারান্দায় বসে। তো বারান্দাটাও অনেকদিন ময়লা হয়েছিল। তো এটা ডিপ ক্লিন করেছি। সমস্ত টব সরিয়ে এগুলো পরিষ্কার করে তারপর সমস্ত গাছের পাতাগুলো মুছে পরিষ্কার করেছি। তো ভাবলাম আজকে বারান্দাটা বসে নাস্তাটা সেরে ফেলি। খুবই ভালো লাগছিল। অনেক দিন পর বারান্দায় বসে নাস্তা করছি। বারান্দার ২টা টবে আমি অবশ্য পুঁইশাক লাগিয়েছিলাম। তো সেই পুঁইশাক গাছের জন্য বারান্দাটা একটু জঙ্গল টাইপ হয়েছিল। তো পুঁইশাকগুলো খাওয়া হয়ে গেছে। তো সেই টবগুলোও খালি হয়েছে। তো সব কিছু এখন ধুয়ে মুছে পরিষ্কার করে আগের গাছগুলো যার জায়গা মতো রেখেছি। আর আমি আজকে আলমারি গোছানোর সময় আমার কিছু শাড়ির প্যাকেট বের করেছিলাম। তো ওটার মধ্যেই একটা আমার যে বিয়ের ২টা শাড়ির বক্স আছে, ওই যে মখমল টাইপের, এইটা এরকম ২টা বক্স আছে। একটা হচ্ছে বিয়ের শাড়ি আর একটা হচ্ছে রিসেপশনের শাড়ি। তো ওটা তো এখন আর বক্সে রাখি না, ওগুলো হ্যাঙ্গিং করা আছে। তো এটার মধ্যেই আমার অনেক শখের একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা বেবি ড্রেস। এই ড্রেসটার জন্যই রেকর্ডটা করা। এই ড্রেসটার কথা মানে বলতেই আমার কেমন জানি আসলে একটু মানে কথা আটকে আসছে। তো এই ড্রেসটা, আচ্ছা এই ব্যাগটার কথা বলে নিই। এই ব্যাগটা হচ্ছে আমার বিয়ের ব্যাগ, বিয়েতে দেওয়া হয়েছিল। পার্সটা এখনও ভালো আছে, একটুও নষ্ট হয়নি। আর এই পার্সটা আমি কিনেছিলাম রিসেপশনের জন্য। এই পার্সটা অবশ্য আমি কয়েকবার ব্যবহারও করেছি। এই পার্সটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা এখন আসি এই ড্রেসটাতে। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি না একটা ড্রেস কিনেছিলে। তো ওর কথাতেই আসলে ড্রেসটার কথা মনে পড়েছে। তো এই ড্রেসটা আমি আসলে অ্যাকচুয়ালি কিনেছিলাম ২০০৮ সালে। ২০০৮ সালে আমি আমার হাজব্যান্ড মার্কেটে গিয়েছিলাম। তখন ওর জিনিস দেখছিল আর আমি এই বেবি ড্রেসের আর কি দোকানের সামনে দাঁড়ানো ছিলাম। তো দেখতে দেখতে আমার এই ড্রেসটা ভালো লেগে যায়। তো তখন আমি কেন জানি হঠাৎ করেই যে মনে চিন্তা আসলো যে এই ড্রেসটা আমি কিনে ফেলি। তো এই ড্রেসটা আমি আমার হয়তো চিন্তা ভাবনা করেই কিনেছি যে আমার মেয়ে বাবু হবে, তাই আমি এই ড্রেসটা নিয়ে যাই। ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে। পরবর্তীতে যদি এই ড্রেসটা আমি না পাই তো এই ড্রেসটা আমি কিনি। এই ড্রেসটার একটা প্যাকেটও ছিল, শপিং ব্যাগ কাগজের। তো এত বছর আগে আসলে ব্যাগটা রাখতে রাখতে ব্যাগটা ছিঁড়ে যায়, যার কারণে আর সব কিছু আমার খেয়াল নেই। ২০০৮ সালে কিনা এটা খেয়াল আছে। আর ১৫০ টাকা দিয়ে কিনেছিলাম এই ড্রেসটা আমি, এইটুকুই মনে আছে। ওখানে টাইম, ডেট, তারিখ সব কিছু লেখা ছিল ওই ব্যাগটার মধ্যে। তো আমি কি মনে করে ব্যাগটা ফেলে দিয়েছি, আসলে ছিঁড়ে গিয়েছিল ওই জন্য হয়তো বা। তো এই ড্রেসটার কথা মনে পড়লে খুব খারাপ লাগে। তো এই ড্রেসটা এখন আমি রেখে দিয়েছি, প্রায় ১৬ বছর হয়েছে ড্রেসটার। তো মাশাআল্লাহ আমার এখন একটা ছেলে বাবু আছে, ১২ বছর বয়স। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যাকে যা দেওয়ার তাই দেন। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি বা চিন্তা করতে পারি যে আমার ভালো লাগা থেকে আমি এটা কিনে রেখেছিলাম। তো যাই হোক, ড্রেসটা আমার কাছে আছে, থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। তাই ভাবলাম একটু এই জিনিসটা একটু রেকর্ড করে রাখি, স্মৃতি হয়ে থাকবে। হয়তো আমি সালটাও ভুলে যেতে পারি। আর একটা মজার কথা, সেটা হচ্ছে যখন কিনছিলাম তখন ওনারা জিজ্ঞাসা করছিল বয়স কত। তো আমি বলছিলাম যে কোনো বয়স নেই। তখন একজন আরেকজনের দিকে তাকিয়েছিল।
তারপর আমি বললাম যে যেটা সবচেয়ে ছোট সাইজ সেইটাই দেন। তো এই ছিল আমার আজকে ছোট একটি ব্লগ। আশা করছি সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।